নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিল করো না। তো চলো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো, ভেবে রিডিং দেখছো, সে তোমার জন্য কি ভাবছে, কেমন ফিল করছে, সে কেমন অনুভূতি তার মনে কাজ করছে তোমার জন্য। ঠিক আছে, চলো দেখে নিই তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে কি চলছে তোমায় নিয়ে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকুই নাও। তো চলো দেখে নেবো 7টা কার্ড নিয়ে। ও ও, কার মনে এত অস্থির হয়ে আছে তোমাদের? টুগেদার কার্ডটা শুধু এইভাবে এলো, তার মানে কেউ চাইছে তোমার সঙ্গে কানেক্ট করতে, কিন্তু বাদ বাকি সব কার্ডগুলো এইভাবে এলো, তার মানে তার মনে আর কি আছে সেটা তোমার বলতে চাইছে না বা বলছে না। চলো দেখে নি তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই মুহূর্তে কি ভাবছে। এগুলো টাইমলেস, যখনই দেখবে তখন আসবে। ঠিক আছে, তার কোথাও তো মনে হচ্ছে এটা একটা ডিস্টেন্ট কানেকশন। তুমি তার জীবনে আসার ছিলে, তাই জন্য এসে টুইন ফ্লেমের কার্ড এসেছে। ঠিক আছে, তো এখানে তার কোথাও মনে হচ্ছে যে তুমি তো তার জীবনে আসারই ছিলে, তাই এসছো। তুমি হয়তো এরকম ফিলিংস নিয়ে তার জন্য দেখছো যে তোমাদের জীবনে আসারই ছিল, কারণ কিছু কিছু সম্পর্ক আমরা বুঝতে পারি যে সম্পর্কটা আসার ছিল, তাই জন্য এসছে। তো এখানে তাই তোমরা কোথাও তোমাদের মনে হয় তোমাদের গন্তব্য এক, কোথা থেকে গন্তব্য শুরু করলে সেটা পরে কথা। তোমাদের মনে হয় গন্তব্যটা এক, যে পথটা চলছো সেটা এক। এবং শুধু তাই না, তোমাদের আসারও কিছু কারণ আছে। এটা আগে থেকেই ঠিক ছিল। আগে থেকে তো সবকিছু ঠিক থাকে, কিছু বিশেষ ব্যাপার থাকে তার মধ্যে আবার। এখানে কেউ আছে নেচার লাভার, তোমার পার্টনার মনে করে তুমি খুব ভালোবাসো প্রকৃতিকে, বা তোমার পার্টনার খুব ভালোবাসে। এছাড়া কারোর মন খুব নরম, কেউ কারো দুঃখ দেখতে পারো। ঠিক আছে, এরকম কেউ আছো যে খুব দুঃখ দেখতে পারো না, আর তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। দেখো, ডিস্টেন্ট কানেকশন যদি কেউ জেনে যায়, যেমন কেউ স্পিরিচুয়াল কানেকশন যখন জেনে যায়, সেগুলো ডিস্টেন্ট কানেকশনই তো। তো অতি অবশ্যই তারা তখন সবসময়ই চায় যে এগুলো সব ঠিক হয়ে যাক। কেউই চায় না যে কোনো ব্লেসিং কানেকশন জীবন থেকে চলে যায়, তোমার পার্টনারও চাইছে না। দেখেছো কার্ডের কি অবস্থা, বুঝতেই পারছো যেখানে বলার তো অনেক কিছুই আছে, কিন্তু সব কথাগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যেটা সে বলতে চাইছে হয়তো বা বলতে পারছে না। কানেকশন বারবার আসছে, তো অতি অবশ্যই তোমাদের একটা কানেকশন আছে, যে কানেকশনটা বুঝতেই পারছো যে কোথায় গিয়ে মিশেছে। তোমাদের এখানে কেউ আছো যারা ফার্স্ট লাইফ থেকে এসছো। হ্যাঁ, তোমাদের এখানে 50তে কোনো একটা কানেকশন আছে, তোমরা ফিল করতে পারো, তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। কোথাও তোমাদের বারবার মনে হয় যে এই কানেকশন কিছু একটা বলে, যেটা তোমাদের অন্তর থেকে তোমরা বুঝতে পারো। কারণ এই কানেকশনটা তোমাদের নয় পাস্ট লাইফ, নয়তো টুইন্স, নয়তো অন্য কোনো স্পিরিচুয়াল কানেকশন, কিন্তু খুব ডিপ কানেকশন, যেটা একটা ব্রিজ হয়ে আছে। এই ব্রিজটা কোথায় গিয়ে মিশেছে এখান থেকে দেখা যাবে না। কিন্তু কোথাও তো আছে তার গন্তব্যটা, কোথা থেকে শুরু হয়েছে সেটাও দেখা যাচ্ছে না। তার মানে তোমরা যে একদম খুব তোমাদের মতন প্ল্যানিং করে চলছে সেরকম নয়। এখানে ডিভাইন পুরোপুরি দায়িত্ব নিয়ে এটা করছে। তো ডিভাইন যখন দায়িত্ব নিয়েছে, ডিভাইন ডিভাইনের মতনই চালাবে। অতি অবশ্যই এখানে তোমাদের একটা ব্রিজ আছে, যে ব্রিজটা তোমাদের কানেক্ট করে রাখে। সে ব্রিজ দেখা যাক বা না যাক। কেউ কেউ কিছু গিফট করতে চাইছো মন থেকে, কেউ চাইছো যে নেগেটিভিটিকে অ্যাভয়েড করে কিছু গিফট করতে, কিছু ভালো সময় কাটাতে, একে অপরের সঙ্গ দিতে। ফ্রেন্ডশিপ চাইছো, তোমরা চাইছো তোমাদের মধ্যে ভালো করে কমিউনিকেশন হোক, কমিউনিকেশনটা তোমাদের খুব স্ট্রং হোক। তোমাদের মধ্যে যদি খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আরো ডেভেলপ করুক, তোমাদের ফ্রেন্ডশিপটা আরো সুন্দরভাবে গ্রো করুক। এবং সেখান থেকে তোমরা চাইছো যে রোম্যান্সের দিকে যাওয়ার। ঠিক আছে, একটা বন্ধুত্ব ভীষণ দরকার, সম্পর্ককে বাঁচিয়ে রাখে বন্ধুত্ব। তো
তো তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চাইছো রোমান্টিক কানেকশন, এখানে শুধু বন্ধুত্ব মোটেই চাইছো না, কিন্তু তার আগে চাইছো তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হোক, ভালো বন্ধুত্ব হোক, যেটা দরকার, যে সব রকম সিচুয়েশন সে সামলে নিতে পারবে তোমরা দুজনে। কিছু তো একটা ক্লোজার একটা কার্ড এটাই বলছে, কিছু তোমাদের মধ্যে যে কমিউনিকেশন একটু বন্ধ হয়েছিল, ঠিক আছে, যে কমিউনিকেশনটা তোমরা আবার চাইছো আবার নতুন করে শুরু করতে, সেই কমিউনিকেশনটা বন্ধ হয়েছিল। কিন্তু পজিটিভ দিক যদি বলো, যে কমিউনিকেশন বন্ধ হয়েছিল তোমরা কিন্তু মুভ অন করোনি, কমিউনিকেশন বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এখানে তোমাদের কানেকশনটা গ্রো করেছে। এখানে যেহেতু ফার্স্ট কার্ডই এসেছিল যে কোনো স্পিরিচুয়াল কানেকশন, তো স্পিরিচুয়াল কানেকশন হচ্ছে তোমার সেপারেশনেও সুন্দর দিকে গ্রো নেয়। যেমন এই গাছের বীজটা মাটির তলায় বাড়ে, তবেই সেই গাছটা আমরা উপরে দেখতে পাচ্ছি। নিঃশব্দে যখন সে মাটির তলায় বাড়ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একটা বীজ পুঁতেই পরের দিন গাছ ওঠে না, তার মানে কিন্তু এটা নয় যে বীজটা নষ্ট হয়ে গেছে। তো তোমাদের কানেকশনটা নষ্ট হয়নি, বরঞ্চ সেটা সময় পেয়ে আরো সময়ের সাথে সাথে গ্রো করেছে ভালো দিকে। বারবার এক্স এর কার্ড আসছে, আজকে সকালে রিডিং এও একটা এক্স এসছে, তো কার্ড নয় যদি বা চার্মে এসছিল, সন্ধ্যে রিডিং এও তোমরা যখন পাবে রিডিংটা, সন্ধেবেলা যখন রিডিংটা, তো অতি অবশ্যই সেখানেও একটা এক্স এর একটা এনার্জি আছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে নয় কারোর এক্স কে নিয়ে খুব ভাবছো, মানে যার সঙ্গে আগে তোমাদের সম্পর্ক ছিল, বা কেউ চাইছে তার জীবনে এক্স রিটার্ন করুক, সেটাও হতে পারে। বা কারোর জীবনে এক্স ফিরতে চলেছে, মানে যার সঙ্গে তোমাদের আগে সম্পর্ক ছিল সে এরম ফিরতে চলেছে। আর কেউ এখানে হার্ট ব্রেক ফিল করছো, তাকে হিল হওয়ার দরকার আছে, ঠিক আছে। যদি কেউ ছেড়ে চলে গিয়ে থাকে, তার জন্য যদি কোনো তোমাদের ব্রেকআপ সিচুয়েশন এসে থাকে, তার জন্য যদি কেউ ফিল করো কষ্ট, সেখান থেকে তোমাদের হিল করার প্রয়োজন আছে। তো সব মিলে যদি বলি তোমাদের কানেকশনটা কেমন, তো অতি অবশ্যই তোমাদের কানেকশনটা খুব ভালো, এখানে কোনো নেগেটিভিটি তো নেই। তবে হ্যাঁ, এখানে কারুর কারুর জীবনে এক্স ফিরতে চলেছে, বা কেউ মন থেকে চায় তার জীবনে এক্স ফিরে আসুক, ম্যানিফেস্টেশন করছে হয়তো, কেউ তো চায়, ঠিক আছে। নয় কেউ চায়, নয়তো কারোর জীবনে এক্স ফিরতে চলেছে। এছাড়া যদি বাদ বাকি রইলো, তার কারোর মনে হয় একটা ডিস্টেন্ট কানেকশন, কেউ তোমায় গিফট করতে চায় কিছু, কেউ তোমায় খুব নেচার লাভার দেখে, এবং কেউ তোমার সঙ্গে একটা অদ্ভুত ব্রিজ একটা কানেকশন ফিল হয়, যে কানেকশনটা দেখা যাক বা না যাক কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কেউ তোমায় কিছু গিফট করতে চায়, তোমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে চায়, তারপর সেই রিলেশনটাকে আরো একদম এগিয়ে একটা রোমান্টিক রিলেশনশিপের দিকে নিয়ে যেতে চায়। কেউ জানে যে দরজাটা বন্ধ হয়েছিল, কিন্তু তোমাদের কানেকশনটা বন্ধ হয়নি। আর এখানে লাস্টে একটাই কার্ড বলছে, কেউ কারো এক্স কে মন থেকে চাইছে যে ফিরে আসুক তার জীবনে। তো এবার দেখো তোমরা তোমাদের মতো নিও, আমি যেরকম যেরকম এনার্জি পেলাম সেরকম তোমাদের কাছে পৌঁছে দিলাম, কারণ আমার কাজ হচ্ছে তোমাদের কাছে এনার্জিটাকে পৌঁছে দেওয়া, যাতে তোমরা সেটা বুঝে কাজ করতে পারো। তো প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।